আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ মাটির হাঁড়িতে রান্না করে খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছিল। তো আজকে মাটির হাঁড়ি না পেয়ে আমি চিতই পিঠার যে খোলা থাকে সেই খোলার মধ্যে আজকে তৈরি করব হাঁসের মাংস। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে খোলাটা কিন্তু একটু গরম করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমি একটু ভয়ে রান্না করছিলাম, কারণ আমি মাটির হাঁড়িতে কখনো রান্না করিনি বা এর আগে মাটির হাঁড়ির রান্না কখনো খাইনি। পাশের চুলায় কিন্তু আমি পিঠা ভাজতে দিয়ে দিয়েছি, আর আজকে তৈরি করছি কিন্তু চিতই পিঠা, যেটা কিনা হাঁসের মাংস দিয়ে খাবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা। এরপরে আমি এই আদাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পানি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ফাঁকি, গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি প্রথম একটু ভয়ে রান্না করছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যদি মাটির হাঁড়িটা যদি ফেটে যায়। কিন্তু এর আগে বেশ কিছুবার আমি এটার মধ্যে কিন্তু চিতই পিঠা বানিয়েছি, তখন কিন্তু এটার কোনো রকম সমস্যা হয় নাই। তো আজকে তারপরে এটার মধ্যে আবার একটু তরকারি রান্না করলাম। এরপরে এটা ভালো করে আমি যখন কষিয়ে নিব তখন কিন্তু এই হাঁসের মাংসটুকু দিয়ে দিব। আর এখানে প্রায় আধা কেজির মতন হাঁসের মাংস আমি নিয়েছি, কারণ যেহেতু আমার যে মাটির যে চিতই পিঠার খোলাটা এটা সাইজে কিন্তু অনেক ছোটই ছিল, এর জন্য আমি বেশি নিইনি। আর যেহেতু আমি একটু ভয় পাচ্ছিলাম যে হয় কিনা বা ফেটে যায় কিনা, এই জন্য আমি জিনিসগুলো নষ্ট যাতে না হয় এর জন্য কিন্তু একটু কম করে নিয়েছি। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ সুন্দর মতনই হয়ে গেছে। তো এরপরে এটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখান থেকে কিন্তু পানি বের হয়েছে, যেটা দিয়ে কিন্তু মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আর পাশে যে চিতই পিঠা ভাজতেছিলাম সেটা কিন্তু একে একে আমি ভেজেই নিচ্ছিলাম। এরপরে আমি কিন্তু একটা রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এক্সট্রা ঝালের জন্য। ঝোলটা যখন শুকিয়ে আসছে তখন কিন্তু আবার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা দেশি হাঁস ছিল তো এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এরপরে চিতই পিঠা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো মতন ফুলেছে, আর এরই সাথে কিন্তু আমি অনেক কয়টা কিন্তু চিতই পিঠা কিন্তু বানিয়েও ফেলছি। তো একে একে যতগুলো গোলা ছিল চিতই পিঠার সবগুলো কিন্তু ভেজে নিব, আর ভেজে নেওয়ার পর সবগুলো কিন্তু উঠিয়ে ফেলবো। আর আমার কিন্তু তরকারিটাও রান্না করা হয়ে গেছে। তো মাটির হাঁড়িতে খাবার আজকে টেস্ট করলাম, মানে একটু পোড়া পোড়া মাটি স্মেল আসতেছিল। তো আপনারাও বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন।